আমাদের ফোনে এমন একটা সেটিং আছে, এই সেটিংটা যদি আমরা চেঞ্জ না করি কিংবা পরিবর্তন না করি কিংবা এই সেটিংটা যদি আমরা অফ না করি, তাহলে আমরা খুব একটা বিপদের সম্মুখীন হতেও পারি। মানে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের যে সিকিউরিটি আছে, সিকিউরিটি হয়তো বা অনেক সময় ব্রেক হতে পারে। তো আমি বেসিক ভাবে দেখাবো, ডিসপ্লেটা লক্ষ্য করেন। প্রথমে আমরা আমাদের গুগল ক্রমে চলে যাবো। গুগল ক্রমটা আমরা সচরাচর সবগুলো ফোনেই ব্যবহার করি, মানে এমন একটা, এটা হলো ইউনিক একটা অথবা রেগুলার একটা আপনার ব্রাউজার, যে ব্রাউজারটা মোটামুটি সবাই ব্যবহার করি। এই ব্রাউজারের ভিতরে ঢোকার পর হাতে ডান পাশে থ্রি ডটে ঢোকার পরে দেখেন পাসওয়ার্ড ম্যানেজার অথবা পাসওয়ার্ডের একটা সেটিং অপশন আছে। এই সেটিংয়ে ঢোকার পর দেখেন এই যে আপনার যে পাসওয়ার্ডগুলো আছে এগুলা আপনার ফোনে যে সিকিউরিটি আছে অথবা লক আছে, লকটা আনলক করলে কিন্তু এগুলা পেয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের বলি, এটার যেমন সুবিধা আছে তেমনি একটা অসুবিধা আছে। তো সুবিধা বলতে বলি, ধরেন আপনি সেভ দিয়ে দিলেন, অটো সেভ যেটাকে বলে, সেভ দিলে এই সবগুলা সেভ কিন্তু এটাতে এসে জমা হয়। ঠিক আছে? তো এটাতে জমা হলে আপনি যে কেউ এটার ভিতরে ঢোকার পরে লিস্টটা পেয়ে যাবে, মানে কি কি আপনি সেভ করছেন পুরো লিস্টটা এটার ভিতরে পেয়ে যাবে। তো যে আপনার যদি ধরেন নিকটস্থ অনেক বন্ধু আছে আপনার ফোনের পাসওয়ার্ডটা জানে, তো সেও কিন্তু ইজিলি এটা ঢুকতে পারবে, কারণ এটা তো ফোনের পাসওয়ার্ড দিলে ঢোকা যায়। আর এই অপশনটা সে জানলে এমনিই ঢুকতে পারবে। তো ইজিলি কিন্তু আপনার ফোনের পাসওয়ার্ড কিংবা আপনার ইয়াটা নিয়ে নিতে পারবে, যে সিকিউরিটি গুলো নিয়ে নিতে পারবে যদি আপনি অটো সেভটা না দেন। তাহলে আমি উপকারটা বলি, অটো সেভে এটা সেভও হলো না, কিংবা আপনার ধরেন অনেক সময় পাসওয়ার্ড অনেক লং টাইম না দেওয়ার কারণে ভুলে যাই, এই ভুলে যাওয়ার সিস্টেমটা রইলো না। ভাই কিছু সীমিত ইয়ে আছে যেগুলো সিকিউরিটি না থাকলে সমস্যা নেই, আর কিছু ইম্পর্টেন্ট আছে যেমন আপনার মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ, মানে লাইক দিস কিছু কিছু ব্যাপার আছে এক্সেপশনাল, এটা আপনার পাসওয়ার্ডটা লাগে, কিংবা ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড গুলা, বিকাশের পাসওয়ার্ড গুলা, এগুলা সেভ দিবেন না, কখনোই সেভ দিবেন না। এগুলা সেভ দিলে হয়েছে কি, এগুলো আপনার একটা সিকিউরিটির বিষয়। অনেক সময় আপনার গুগল ড্রাইভের কিছু ব্যাপার আছে আলাদা পাসওয়ার্ড দিয়ে রাখি, এগুলা এসব কিছু কিছু অপশন আছে, কখনোই আপনারা এই গুগল ক্রোমের যে অটো সেভটা চায়, যেগুলো ইম্পর্টেন্ট একবারে আপনার প্রয়োজন, যে ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্লা ব্লা যেগুলো অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট যেহেতু আপনার লেনদেন সংক্রান্ত কিংবা আপনার মেসেজ সংক্রান্ত, এগুলা দিবেন না সেভ, এগুলাতে কখনোই দেওয়ার না চেষ্টা করবেন, এটাই ভালো, এটাই আমার আমার সাজেশন, এটা অনেক ভালো। আর যেগুলো আছে ওয়ান টাইম, ধরেন আপনার এটা প্রয়োজন নাই কিংবা লাগতেছে না পরবর্তীতে, কিংবা এটা এমন একটা ইম্পর্টেন্ট না, সেটা তো আপনি সেভ দেন। ঠিক আছে? আপনার এটা অবশ্যই মনে রাখবেন, আপনার হয়তো এই ফোনের কারণে আপনার আইডিটা হ্যাক হয়ে যাবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না, মনে করবেন কোনো একটা বাইরের কেউ হ্যাক করছে কিংবা বইরা, কিন্তু আপনার নিজের বন্ধু বান্ধব পরিবারের কেউই আপনার চাইলেই এটা কিন্তু এই ঝামেলাটা করতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু খুব সতর্ক থাকবেন। এটা অনেকে আমরা ধারণা নাই যে এটার কারণে কি অপকারিত হইতে পারে। অপকারিত খুব ইম্পর্টেন্ট, আপনার পাসওয়ার্ডটা আপনার একটা ফ্রেন্ডে দিলেন যে এটা দেখ, ও কিন্তু দেখতে পারে, পাসওয়ার্ডটা জানে, ও পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার গুগল ক্রোমে যে সিস্টেমে ঢুকেছে সেটিং এর ভিতরে ঢুকে এটা ঢুকতে পারে এবং এই পাসওয়ার্ডটা সহ দেখতে পারে। এটা কিন্তু ও চাইলে একটা ছবি তুলে নিলে কিন্তু কাজ শেষ, মানে আপনার মোট সিকিউরিটিটা সে ব্রেক করে ফেললো, একটা ছবি কিংবা একটা মনে এটা মুখস্থ করে নিয়ে গেলেই আপনার মূলত এই সিকিউরিটি সে ব্রেক করে ফেললো। তো এই ব্যাপারটা কিন্তু আপনার একটু সতর্ক থাকবেন। তো এরকম নতুন নতুন ইনফরমেশন অথবা ভিডিও যদি পেতে চান, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সাগর আজকে বেরিয়ে যাচ্ছি। আল্লাহ হাফেজ।